সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছেন। আমরা অনেকেই সারা দেশব্যাপী বস্তায় আদা চাষের প্রস্তুতি নিচ্ছি। অনেকে বস্তায় করবে, আবার অনেকে মাটিতেও আদা চাষ করবে। তো আদা চাষ বা আদা বপনের পূর্বে যে কাজটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা সবসময় বলি যে কোনো বীজ বপনের আগে অবশ্যই বীজটাকে শোধন করে নিতে হবে। তো আপনারা আদার বীজ কিভাবে শোধন করবেন এবং কিভাবে আদার চারাটাকে ভেঙে নেবেন সেটা মূলত আজকে দেখাচ্ছি আমরা। আপনি দেখছেন যে এখানে আমাদের বাড়ি আদা 2 এর যে জাতটি সেটি আমরা এখানে 15 থেকে 20 দিন সংরক্ষিত করেছি। তারপর সংরক্ষিত করার পরে সেই বীজটা কিন্তু অলরেডি চোখগুলো এই যে অঙ্কুরিত হয়েছে। তো যে অঙ্কুরিত হয়েছে আমরা আসলে মূল যে আদার যে কন্দটা আছে সেই কন্দটাকে আমরা ছোট ছোট অংশ বিভক্ত করেছি, যেগুলোতে আমাদের চোখ আছে সেই চোখগুলোকে আলাদা আলাদা অংশ আমরা ভেঙে নিয়েছি। আপনি দেখছেন যে এটা ভাঙা আছে। তো এক একটা আদার চাক থেকে আমরা 3টা থেকে 4টি 5টি এভাবে চোখ দেখে দেখে আমরা আলাদা আলাদা করে নিয়েছি। দেখেন যেমন 2টি চোখ আছে, এটা কিন্তু চাইলে আমরা 2টা অংশ করতে পারি। হাত দিয়েও ভাঙতে পারেন অথবা চাকু দিয়েও কেটে নিতে পারেন, যে কোনো একটি পদ্ধতি করতে পারেন। তো এইভাবে আমরা যে আদাগুলো নিলাম, তারপরে এই আদাটাকে আমরা শোধন করব। এই শোধন করার জন্য আপনি দেখছেন আমরা থিমিট ব্যবহার করছি। তবে আপনার থিমিট ছাড়াও কার্বন ডাইজিম গ্রুপের যে ছত্রাকনাশকগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন। প্রতি লিটার পানিতে নর্মালি যখন আমরা কোনো ছত্রাকনাশক স্প্রে করি প্রতি লিটার পানিতে 2 মিলি বা 2 গ্রাম দিতে বলি। তবে যেহেতু আপনি বীজ শোধন করবেন সেক্ষেত্রে আপনি 4 বা 5 গ্রাম দিতে পারেন বা 5 মিলিও দিতে পারেন। যে 1 লিটার পানিতে আমরা 5 মিলি আসলে থিমিট দিয়েছি এখানে। তারপরে সেই পানিটাতে আমরা দেখেন একটু দেখেন এই যে পানিটাতে আমরা এই যে আমরা যে ভেঙে নিয়েছিলাম সেই ভাঙা আদাগুলো আমরা এখানে 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত রাখতেছি বা সর্বোচ্চ 2 মিনিট পর্যন্ত রেখে তারপর সেটাকে তুলে নিচ্ছি। এখানে তুলে নিচ্ছি। তারপরে এই আদাটা আমরা বপন করব। আপনারা যারা সারা দেশে এই বীজগুলো এইভাবে বপন করবেন তারা কিন্তু অবশ্যই এভাবে বীজটা শোধন করে দেবেন, কারণ বীজের যদি বীজবাহিত কোনো রোগ থাকে তাহলে সেই রোগটা চলে যাবে এবং পরবর্তীতে আমরা দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের যে ব্লাস্ট সহ বিভিন্ন যে রোগ বালাই থাকে বা মাটিবাহিত বিভিন্ন রোগ থাকে সেই রোগগুলো কিন্তু সহজে আক্রমণ করবে না। এই কারণে আমাদেরকে অবশ্যই বীজ শোধন করতে হবে। শুধু আদার বীজ নয়, আপনারা যে ধান গম ভুট্টা যাই করেন না কেন অবশ্যই বীজটাকে শোধন করে নেবেন, কারণ বীজবাহিত কোনো রোগ যেন জমিতে না যায়, তাহলে আপনার বিভিন্ন যে ছত্রাকজনিত বা ব্যাকটেরিয়াজনিত যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো সহজে কিন্তু হবে না। তো যারা আদা চাষ করছেন তারা আশা করছি যে এইভাবে বীজটাকে শোধন করবেন। তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন সকলে।